কই গর্ত করে বানিয়ে আনছি। Recording in progress. আমারটাই রেকর্ড হইতে ধরছিল। আমি ক্লাস কি শোনা যাচ্ছে? কাইন্ডলি জানাবেন আমাকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব। বরাবরের মতোই আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে স্ক্রিন টিচার হিসেবে নিশাত তাসনিম, যিনি আপনাদের কমেন্টে আসা প্রশ্নের সবগুলোই উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আমরা গত ক্লাসে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে গত 3টে ক্লাসে আমাদের ফার্স্ট চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকে থেকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে, অর্থাৎ ইবাদত। ইবাদত নিয়ে এবং এর কিছু আহ প্রকারভেদ বা বলেন বা ইসলামের স্তম্ভ বলেন, এসব কিছু নিয়ে আসলে আমাদের আজকের টপিক বা এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো আজকে আমাদের সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো যে ইবাদত, এবং ইবাদতের পাশাপাশি আমাদের একটা ইবাদত যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি, সালাত, এই সম্পর্কে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি যেটা বললাম, আজকে টপিকে কি কি থাকতেছে, ইবাদত এবং সালাত, অর্থাৎ ইবাদত কি, কাকে বলে, কেন করব, না করলে কি হবে, এসব বিষয়। এবং সালাত অর্থাৎ সালাত আমরা কেন আদায় করি, কখন আদায় করব, সালাদের নিষিদ্ধ সময়, তারপরে আমরা কাকে অনুসরণ করে সালাত আদায় করব, সালাত আদায় করার বিভিন্ন যে নিয়ম কানুন, এসব বিষয়ে আলোচনা করব। তো শুরুতেই আসা যাক যে ইবাদত। বলা হয়েছে কি যে ইবাদত আরবি শব্দ, এর অর্থ হলো চূড়ান্ত ভাবে দীনতা, হীনতা ও বিনয় প্রকাশ করা। আর আরবি ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনে সকল কাজকর্মে আল্লাহর বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। অর্থাৎ
আমরা যে এক আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, যেটা কুরআনুল কারিমে বলা আছে। এবং আমরা এই যে ইবাদতটা না করি, সেক্ষেত্রে কি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? বা আমরা যেহেতু ইবাদত যদি না করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদের দিকে চায়া থাকবে যে বান্দা তুমি কখন আমার ইবাদত করবা, আমার একটু ইবাদত করো? এমনটা আসলে ভাবা এবং বলা দুইটাই আসলে বোকামি। তো বলা হয়েছে যে আমরা যদি প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার ইবাদতে সব সময় 24/7 24 ঘন্টা, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন লেগে থাকি, তাহলে তবুও আল্লাহ তাআলার যে সম্মানটা, এই সম্মানের একটুকু বাড়বে না। এবং আমরা যদি নাও করি, আল্লাহর সম্মান একটুকু কমবে না। তবে এই ইবাদতের মুখ্য উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার শুকরিয়া প্রকাশ, আল্লাহ তাআলার আনুগত্য করা। কেন? কারণ আল্লাহ তাআলা তো আমাদের সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো ইবাদত, আমরা এর আগেও অনেকবার বলা হয়েছিল যে ইবাদত আসলে আল্লাহ তাআলার প্রতি একটা হলো থ্যাঙ্কস স্বরূপ। যেমন আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের স্ক্রিন টিচার বলছিল যে কেউ যদি আমাদের উপকার করে, তাহলে আমরা কি তার প্রতি একটু কৃতজ্ঞ হব না? অবশ্যই কৃতজ্ঞ হব। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যেসব আমাদের নিয়ামত দিচ্ছে, আমরা ভোগ করতেছি, তো এসব প্রত্যেকটাই আল্লাহ তাআলার কি কৃতজ্ঞতা স্বরূপ। তো আগে যেসব সাহাবারা ছিল, বিশেষ করে নবীদের আমলে, তাদের ইবাদত এবং আমাদের এই ইবাদতের মধ্যে কিন্তু দেখা গেছে যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। কিরকম পার্থক্য? যে আগে সাহাবারা বা তাবেরা বা তাবিনরা, এনারা প্রতিদিনের যেসব কাজকর্ম ছিল, এইগুলোর মাঝে ইবাদত খুঁজতো। যেমন মনে করেন যে কেউ মাঠে কাজ করতেছে, মাঠে কাজ করতে করতে আসলে কি কি ইবাদত করা যায়, যে সে আসলে মাঠে হইলো মাটি কাটতেছে বা হইলো ধান লাগাচ্ছে, তো সেই এই কাজের ফাঁকে ফাঁকে মনে মনে সে জিকির করতে পারে, তারপরে দরুদ পাঠ করতে পারে, এসব ইবাদত করতে পারে। এগুলো হলো সাহাবাদের বৈশিষ্ট্য। কিন্তু বর্তমান জামানায় আমাদের বৈশিষ্ট্য হলো কি, যে আমরা আমাদের দৈনন্দিন কাজে বা এই যে ইবাদতটা যে করব, এই ইবাদতের পিছনে আমরা হলো সার্থকতা খুঁজি। যে আমরা নামাজ পড়বো, নামাজ পড়লে আসলে আমাদের উপকার কি? এখন তো অনেক বার হয়েছে যে নামাজ পড়লে এই যে হাই প্রেশার এটা মানে কমে যাইতেছে। তারপরে আমরা যখন দাঁড়ায় থাকি, যখন মনে করেন যে এই যে কি জানি বলে এটা, নামাজের মধ্যে সূরা পাঠ করি, যখন লম্বা সময় ধরে যখন নামাজ পড়ি, এই যে দাঁড়ায় থাকা, এটা আমাদের জগিং এর কাজ করতেছে। আমরা যখন সিজদায় যাইতেছি, তারপরে আমাদের মাথার মধ্যে রক্ত সঞ্চালন সঠিকভাবে হইতেছে। এ কারণে দেখা যায় যে অনেক বিভিন্ন ব্যাখ্যা টেখ্যা দিয়ে আসলে আমরা এগুলা ইবাদতের মধ্যে ঢুকাই দিছি। এটা আসলে ঠিক না। তো আমরা তো ইবাদত করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যেটার পিছনে দুনিয়ার কোনো সার্থকতা থাকবে না। এবং ইবাদত যে করব, এই ইবাদতের মুখ্য সত্যটা হইলো যে আমি মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তাআলার ইবাদত করব। আমার মনের মধ্যে কোনো দুই নাম্বারই কোনো ভাব নাই, যে আমি হইলো মানুষকে দেখানোর জন্য, যেটা হলো গত ক্লাসে বলা হয়েছিল যে মুনাফিকের লক্ষণ, মানুষকে দেখানোর জন্য বা সমাজে কিছু বাহবা পাওয়ার জন্য, বা হইলো দেখা যায় যে ওই যে নির্বাচনী প্রচারণা যেটা আমরা বলছিলাম, ইত্যাদি কাজের জন্য আমরা আসলে ইবাদত করব না। আমাদের ইবাদতটার মূল উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্টি অর্জন। তবে শুধুমাত্র এটা নামাজের ক্ষেত্রে না, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, যে আমরা দান করব, জিকির করব, এসব কিছুর ক্ষেত্রেও। আর ইবাদতের আরেকটা অন্যতম শর্ত হলো যে আমার মধ্যে ঈমান থাকতে হবে। কেউ যদি ঈমান না থাকে, তার মধ্যে কারোর মধ্যে যদি ঈমান না থাকে, তারপরে যদি সে এসব দানশীল, তারপরে বিভিন্ন রোজা, সালাত এসব করে, তাহলে এগুলার কোনো আসলে বেনিফিট নাই। যেমন সূরা বাকারায় আল্লাহ তাআলা ঘোষণা করেই দিয়েছেন যে যখন হাসরের ময়দানে মানুষ একত্রিত হবে, তখন তাদের বড় বড় আমলগুলা ধূলিকণা ন্যায় সবগুলাই মিশে যাবে। কেন? কারণ তাদের মধ্যে ঈমান ছিল না। এখন দেখা যায় যে আমাদের সমাজে, বিশেষ করে আহ বাইরের যে দেশগুলো আছে, উন্নত দেশগুলা, সেখানে বিধর্মীরা আসলে অনেক দান সৎকার করতেছে, অনেক জায়গায় ডোনেট করতেছে। আসলে এই ডোনেটের মুখ্য উদ্দেশ্য, তারা মানুষের সেবা করতেছে। এটা আসলে তাদের ওই কাজেই চলে যায়, এটা আসলে মানে ওই ধারাবাহিকতাই চলে যায়। তারা দান করতেছে, মানুষের উপকার হচ্ছে, শেষ। এটাতে তাদের বিন্দু মাত্র কিন্তু সওয়াব হচ্ছে না। কেন সওয়াব হচ্ছে না? কারণ তাদের মধ্যে আসলে ঈমান নাই।
তাহলে আমরা বুঝলাম যে আমরা যতগুলো ইবাদত করব প্রত্যেকটার মধ্যে আমাদের কি থাকতে লাগবে, আমাদের অন্তরে ঈমান থাকতে লাগবে। তাহলেই আমাদের যে ইবাদত গুলা এগুলো আসলে কবুল হবে এবং এগুলার সওয়াব আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে যখন মারা যাব আখিরাতে তখন আমরা পাবো। তারপরে এই যে আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেই দিয়েছে যে কেউ যখন ইবাদত করে না তখন তার চক্ষু আছে কিন্তু তা দ্বারা সে দেখে না, তার বিবেক বুদ্ধি আছে কিন্তু তা দ্বারা সে ভাবতে পারে না, সে পশুর চেয়ে নিকৃষ্ট। অর্থাৎ আমাদের মানুষ এবং জিন জাতি, এই জাতিটা অন্যান্য যে মাখলুক গুলো আছে, বলা হয় থাকে যে 18,000 মাখলুক, তার মধ্যে 17,999টা মাখলুক হইলো মাখলুকের দ্বারা মানুষ সুযোগ সুবিধা ভোগ করবে এবং মানুষ আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকবে। তো তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হলো কি, আমাদের বিবেক, যেটাকে বলে আকল আরবি ভাষায়। তো এই বিবেক বুদ্ধি এগুলার দিক থেকে আমরা আসলে তাদের থেকে উন্নত। তো আমাদের অন্ততপক্ষে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এতটুকু বুঝতে পারবে, তার এতটুকু বুঝার ক্ষমতা আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছে বা কেউ যেহেতু আমাদের সৃষ্টি করেছে, আমাদেরও উচিত তার এসব নেয়ামত ভোগ করে তার প্রতি একটু কৃতজ্ঞ থাকা, তাকে ছোট্ট করে একটা থ্যাঙ্কস জানানো। এরূপ মানে মন মানসিকতা বা আহ সুস্থ মস্তিষ্কের মানুষের মধ্যে কিন্তু অবশ্যই আসবে। তো আমরা আমাদের মধ্যে তো অবশ্যই এটা তো থাকবেই যে হলো যে আমাদের একমাত্র যে মুখ্য উদ্দেশ্যটা কি, মুখ্য উদ্দেশ্য আমরা হলো আল্লাহ তাআলার ইবাদত করব। যেটা এখানে বলা হয়েছে যে আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব, কেন, কারণ হলো আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ। এবার আসো যে ইবাদত, ইবাদত আসলে কত প্রকার। ইবাদত মূলত হইলো দুই প্রকার, একটা হইলো হাক্কুল্লাহ বা হইলো আল্লাহ তাআলার ইবাদত, আরেকটা হইলো হাক্কুল ইবাদত বা হইলো বান্দার হক। হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের উপর যেসব বিধিবিধান নাজিল করেছে, যেমন আমরা হইলো প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের মধ্যে ঈমান থাকতে লাগবে, তারপরে আমরা যাকাত দিব, আমাদের মধ্যে যদি বেশি টাকা পয়সা থাকে তাহলে যাকাত দিব, হজ পালন করব, এসব হইলো হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত, যেটা আহ, একটু আগেই বললাম আর কি। আরেকটা আছে কি হাক্কুল ইবাদত অর্থাৎ বান্দার হক। এই বান্দার হক, এই বিষয়টা কিন্তু আসলে অনেক সেনসিটিভ। কেন সেনসিটিভ? কারণ দেখা যায় যে আমরা যদি ওই যে গত স্লাইডে যেটা ছিল আর কি, আমরা আল্লাহ তাআলার ইবাদত কেন করব? শুকরিয়া স্বরূপ। যদি না শুকরিয়া করি তাহলে কি দেখা যায় যে আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হন। কিন্তু পরবর্তীতে যখন আমরা যদি খাস নিয়তে আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার কাছে তওবা করি, তার কাছে ক্ষমা প্রার্থনা করি, মাপ চাই, তাহলে আল্লাহ তাআলা দেখা যায় যে ইনশাআল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। এরূপটা আসলে অনেক হাদিসে বলা আছে। তো এই ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি। কিন্তু এই যে হাক্কুল ইবাদ অর্থাৎ বান্দার হক, এই বান্দার হক যদি আমি কখনো কারো কোনো বান্দার হক মেরে দেই বা তার থেকে জোরপূর্বক ছিনিয়ে নেই, এই বান্দার হকটা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবে না। তো বর্তমান জামানায় বা বর্তমান যুগে, বর্তমান পৃথিবীতে আমাদের বাংলাদেশের কথা বলেন বা যে কোনো দেশের কথাই বলেন, দেখা যায় যে আমরা ক্ষমতার দাপটে বা যে কোনো কারণে দেখা যায় যে অন্যের হকটা মেরে দিছি। দেখা যায় যে আমার বর্তমানে ক্ষমতা আছে, আমি হইলো একজনের কাছ থেকে হইলো 1,000 টাকা বা 1 লাখ টাকা তার কাছ থেকে নিয়ে নিলাম। তাহলে এই 1 লাখ টাকা বা 1,000 টাকা এটা কি তার হক না? এটা তার সম্পত্তি না? এই তার সম্পত্তি যে আমি জোরপূর্বক ছিনিয়ে নিলাম, অর্থাৎ আমি হইলো হাক্কুল ইবাদ ক্ষুণ্ণ করলাম। এখন এটা যদি আমি ক্ষুণ্ণ করি তাহলে এটা থেকে মুক্তি পাবো কিভাবে? এটা থেকে মুক্তি পাবো কেবলমাত্র তখনই যখন আমি যার হকটা মেরে দিয়েছি তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করি। যদি সে আমাকে ক্ষমা করে দেয় তাহলে তো এটা আমার ভাগ্য, বলা যায় যে সৌভাগ্য, সে আমাকে ক্ষমা করে দিয়েছে। যদি না ক্ষমা করে তাহলে কিয়ামতের মাঠে আমি বা সে যদি আমার কাছে আসে যে ভাই তুমি আমার এই হকটা মারে দিছিলা, তুমি এখন আমারে এর বিনিময়ে কিছু দাও। এমনকি কারো যদি কোনো বান্দার যদি জান্নাতের ফয়সালাও হয়ে যায় যে তার সব হলো হিসাব কিতাব হয়ে গেছে, সে হলো বর্তমানে জান্নাতে চলে যাবে। এখন এই জান্নাতে যাওয়ার মুহূর্তে
কোনো বান্দা যার হক সে মেরে দিয়েছিল সে যদি চলে আসে, তাহলে সেটাও কিন্তু সে তার জান্নাতে যাওয়া কিন্তু আটকে যাবে। এটা হইলো হাক্কুল ইবাদতের একটা হইলো অন্যতম সেন্সিটিভ দিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমাদের প্রত্যেক মুসলিমের উপর অপর মুসলিমের 6টি হক আছে। কি কি 6টি হক? যে হলো সালামের জবাব দেওয়া। এখন সালাম, কাউকে সালাম দেওয়া, এটা তো আমাদের আদবের মধ্যেই পড়ে। কাউকে সালামের জবাব মানে সালাম দেওয়া আর কি। এখন কেউ যদি সালামের জবাবটা না দেয়, তাহলে সে কি করলো? এই যে হাক্কুল ইবাদ, এটা ক্ষুণ্ণ করলো। হাক্কুল ইবাদ এটা কি ক্ষুণ্ণ করলো। একটা হলো সালামের জবাব দেওয়া, তারপরে হলো কি যে রোগীকে দেখতে যাওয়া। এখন রোগীকে দেখতে যাওয়া আসলে এটা অনেক বড় একটা ফজিলত। এমনকি হাদিসে বলা আছে যে কেউ যদি রোগীকে দেখতে যায়, তাহলে সে কিন্তু অনেক বড় একটা সওয়াব পাবে। এমনকি আমরা যদি খালি হাতেও যাই, দেখা যায় যে আমরা রোগীকে দেখতে গেছি, কিছু নিয়ে যাই নাই, যে কিছু ফ্রুটস বা ওষুধপত্র তাকে নিয়ে যাই, এটা হলো মানে বর্তমানে একটা ফ্যান্টাসি বলা চলে। বা এটা হলো আদবের ক্ষেত্রেও, যে আমি কোনো একটা অসুস্থ লোককে দেখতে গেছি, তো তার জন্য আমি কিছু নিয়ে গেলাম, এটা আদবের মধ্যে অবশ্যই। তো এটা যদি আমি নাও করি, তো তবুও আমি যদি তাকে শুধুমাত্র দেখতে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমি সওয়াব পাবো। এটা হলো হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার হক, এক মুসলিমের উপর অপর মুসলিমের একটা হক। তারপরে হলো কি জানাজার নামাজে অংশগ্রহণ করা। আমাদের আমরা তো হইলো মানুষ, মানুষ অবশ্যই মরণশীল, অবশ্যই একদিন মরে যাবে। তো মানুষ যখন মারা যাবে, তখন তার যখন জানাজা হবে, এই জানাজায় অংশগ্রহণ করাটাও হইলো অপর এক মুসলিম ভাইয়ের হক। তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, জানাজার নামাজ হইলো কি ফরজে কেফায়া, আর আমাদের যে নর্মাল সালাত আদায় করি, এটা হলো ফরজে আইন। কেউ যদি ফরজে কেফায়া পুরা এলাকাবাসীর পক্ষ থেকে একজন শুধু যায়, তাহলে পুরো এলাকাবাসীর পক্ষে সেটা আদায় হয়ে যায়। কিন্তু ফরজে আইন যেটা, এক্ষেত্রে দেখা যায় যে আমাদের নামাজের সারিতে লোক থাকে না, আবার ফির জানাজার নামাজে অনেক লোক হয়ে গেছে। তো আমাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে আমাদের ফরজে কেফায়াত থেকে ফরজে আইনকে বেশি গুরুত্ব আরোপ করা বা বেশি গুরুত্ব দেওয়া। তারপরে হলো কি যে দাওয়াত কবুল করা। এখন কেউ আমাকে দাওয়াত দিছে, এটা আমার কবুল করা ওই ভাইয়ের প্রতি একটা হলো হক, যে কেউ আমাকে দাওয়াত দিল, সেটা আমি অবশ্যই কবুল করব। কবুল করে তার সম্মানার্থে তার বাসায় যাব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা হাদিসই বলে দিয়েছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো কেউ যদি আমাকে দাওয়াত দেয়, সেটা যদি আমি না কবুল করি, তাহলে কি তার সাথে কি আমার যে সম্পর্কটা, একটা যে সামাজিক যে একটা বন্টন, এই বন্টনটা কি ছিন্ন হয়ে যাবে না? সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরকালেও কি ক্ষতি হওয়ার চান্স থাকবে। তারপরে হলো কি মজলুম, মজলুমকে সাহায্য করা। মজলুম ব্যক্তি কারা? যারা হলো কোনো একটা বিপদ হয়েছে কারো। এক্ষেত্রে বিপদ বলতে কেউ অ্যাক্সিডেন্টে পড়ে আছে, এরকম কোনো বিপদ না। বিভিন্ন প্রকার বিপদ হতে পারে, তার মানসিক দুশ্চিন্তা থাকতে পারে, তার আর্থিক সমস্যা থাকতে পারে, তার কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন বিপদ তার মধ্যে আসতে পারে। তো যার মধ্যে বিপদ আসে সেই হলো কি মজলুম। এখন ওই মজলুমকে ওই বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আমি কি কি পদক্ষেপ নিতে পারি, বা তাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, এই সাহায্য করাটাও কিন্তু একটা মুসলিমের অপর মুসলিমের প্রতি হক। তারপরে হলো কি যে হাঁচির জবাব দেওয়া। এখন বিশেষ করে এই যে এটা এটা আসলে আমাদের সমাজ থেকে বর্তমানে উঠে যাচ্ছে, যে কেউ হাঁচি দিচ্ছে, সে তো কিছু, যে হাঁচি দিল সেও কিছু বললো না, যে শুনতে পাইলো সেও কিছু বললো না। তো যে হাঁচি দিবে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবে? এটা নিয়ে মনে করেন যে একটা ঘটনা আছে, যে কেউ যখন হাঁচি দেয় তখন তার আহ ভিতর থেকে অনেকগুলো জীবাণু বের হয়ে যায়। যেহেতু এটা একটা খুশির সংবাদ, এই জন্য হাঁচি দেয়। এটা একটা গল্প, আমি জানি না সঠিক কিনা, এখানে পড়ছিলাম আর কি। আর যে এটা শুনতে পাবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ তার হাঁচিটা সে জবাব দিল। এটা হইলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এক মুসলিমের উপর অপর মুসলিমের যে 6টা হক আছে সেটা। আরেক হাদিসে আছে যে মানুষ, এটা তো গেল মুসলিমের প্রতি, মানুষ, আমরা তো মানুষ, সামাজিক জীব, এই মানুষের প্রতি অপর মানুষের 8টা হক আছে। কি কি 8টা হক? প্রথমে যেটা আসে সেটা হইলো নিকটাত্মীয় হক। নিকটাত্মীয় কারা? যারা আমাদের আশেপাশে আছে, আমাদের
রক্তের সম্পর্ক হইতে পারে, বা হইলো কোনো কারণে দেখা হয়েছে আমাদের আত্মীয় হয়ে গেছে, সেক্ষেত্রেও হইতে পারে যে সেক্ষেত্রেও আমার সে আত্মীয় হয়ে গেছে, সে পাশেই থাকে, তাহলে সেক্ষেত্রেও আমার আত্মীয়। তো এই যে নিকট আত্মীয়ের হক, এটাও কিন্তু একটা হইলো এই যে হাক্কুল ইবাদতের মধ্যে পড়ে। তারপর হলো কি দূরাত্মীয়ের হক। দূরাত্মীয়ের হক কিরকম? ওই যে যেটা বললাম আর কি, যে হলো হঠাৎ করে কোনো পরিচিত হয়ে গেছে, কোনো রক্তের সম্পর্ক না, সেটা হলো দূরাত্মীয়ের হক। এই দূরাত্মীয়ের হকের বা তার খোঁজ খবর নেওয়া, এটাও হলো হাক্কুল ইবাদতের মধ্যে পড়ে। তারপরে হলো প্রতিবেশীদের হক। প্রতিবেশীদের হক, প্রতিবেশীদের হক বলতে আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারাই হলো আমাদের প্রতিবেশী বা নেইবার। এই প্রতিবেশীদের হক বলতে তাদের খোঁজ খবর নেওয়া, আমরা যদি কোনো কিছু ভালো কিছু রান্না করি, এটা তাদেরকে একটু দিয়ে আসা। দেখা যায় যে আমরা অনেক কিছু ভালো কিছু রান্না করছি, সেটার সুঘ্রাণ আসলে প্রতিবেশীদের কাছেও যাইতেছে। তো তারা যদি গরিব হয় বা তারা মানলাম ধনীও, কিন্তু তাদের তাদের মধ্যে তো মানে খাওয়ার একটা ইচ্ছা জাগে। তো আমাদের উচিত যে আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা যেটা খাবো আর কি, তাদেরকেও সেটা, বা ভালো কিছু যদি রান্না করি তাহলে তাদেরকে সেটা দিয়ে আসা। তারপর হলো কি দেশবাসীর হক। দেশবাসীর বলতে আমাদের বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশ যারা দেশের মানুষের মধ্যে এই দেশবাসীর হক। তারপরে হলো শাসক শাসিতের হক। তারপরে হলো আহ মুসলিম, এক মুসলিমের উপর অপর মুসলিমের যেসব দায়িত্ব, অর্থাৎ ওই যে যে ছয়টা বললাম ওইটা। তারপরে হলো অমুসলিম। এখন অমুসলিম ভাইদের প্রতিও কিন্তু আসলে আমাদের কিন্তু হক আছে। যে এক বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসেছিলেন সাহাবীদের নিয়ে, তো সেখান দিয়ে এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছিল। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুট করে দাঁড়ায় গেলেন আর কি। তারপরে সাহাবারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি হলো এই লাশটাকে দেখে কেন দাঁড়ালেন? সে তো হলো ইহুদি। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিলেন যে হক সে ইহুদি, কিন্তু সে কি মানুষ না? সে কি আমাদের মতোই মানুষ না? আমাদের তো ভাই, সে সে মারা গেছে, তার সম্মানার্থে আমি দাঁড়াইলাম। এটা হলো কি অমুসলিমের হক। আরেকটা হলো যে অভাবী লোকদের হক। অভাবী লোকদের হক বলতে ওই যে যেটা বললাম, আহ মজলুম, যেটা মজলুম আর অভাবী অলমোস্ট কিন্তু সেম। অভাবী লোক, এখন অভাবী লোক আমাদের সমাজে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আছে। বিশেষ করে আমাদের যে আর্থিক সমস্যা, এই আর্থিক প্রয়োজন বা সমস্যায় কিন্তু অনেকেই দেখা যায় যে মজলুম হয়ে থাকে, অভাবী হয়ে থাকে। তো আমাদের কি তাদের উচিত তাদেরকে যে কোনো কিছু দিয়ে সাহায্য করা। আমরা টাকা দিয়েও না পারি, মানে যদি সে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে থাকে, আমরা টাকা দিয়েও না পারি, অন্ততপক্ষে তাকে একটা মানসিক শান্তি দেওয়া যে আপনি চিন্তা করিয়েন না, এটা থেকে অবশ্যই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দেবে, এইভাবে তাকে সান্ত্বনা দেওয়া। বা যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাকে কিছু আর্থিক সহায়তা করে তাকে সাহায্য করা। এটা হলো কি হাক্কুল ইবাদতের কিছু প্রকারভেদ। আর যেটা বললাম আর কি, যে হাক্কুল ইবাদ খুব সেনসিটিভ জিনিস। তো এটা কেমন সেনসিটিভ, যে মানুষ যখন হজ করে, হজ করলে তো তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। কিন্তু যদি সে এই যে হাক্কুল ইবাদ মানুষের হক মারে দেয়, মানুষের কাছ থেকে কোনো কিছু জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে এই যে তার যে একটা গুনাহ হয়ে গেল, এটা আসলে তখনও কি ক্ষমা হবে না। এটা কেবলমাত্র তখনই ক্ষমা হবে যার হক আমি মেরে দিছি তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করি, তাহলেই কেবলমাত্র এটা থেকে আমি পরিত্রাণ পাবো, বা এটা থেকে আল্লাহ তাআলা আমাকেও মাফ করে দিতে পারে। এমনকি যখন আহ আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, তখন যখন আল্লাহর কাছে আমরা মাপ চাইবো, আল্লাহ যদি আমাকে মাফও করে দেয়, আমার যেসব গুনাহ খাতাগুলো আছে এই গুনাহ খাতাগুলো যদি মাফও করে দেয়, তবুও এই গুনাহটা মাফ করবে না। তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলবে যে তুমি তো এটা তো আমার হক মারে দেও না, এটা তো আমার বান্দার হক মারে দিয়েছে, তুমি যাও তার কাছে যাও, সে যদি তোমাকে মাফ করে দেয় তাহলে আমিও মাফ করে দিব, তুমি তোমার জান্নাতে চলে যাবা। এরকম আসলে সেনসিটিভ জিনিসটা। তারপরে আসে সালাত। সালাত হলো কি আরবি শব্দ, সালাতের ফার্সি শব্দ হলো নামাজ। সালাতই একমাত্র ইবাদত যা নারী পুরুষ ধনী গরিব সুস্থ অসুস্থ প্রত্যেক মুমিন বান্দার উপর আল্লাহ তাআলা দিনে 5 বার ফরজ করেছে। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এটাই হলো একটা হাদিস যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। তো সালাত, সালাত ব্যতীত অন্যান্য যেসব আমাদের প্রতি হুকুম হাকাম গুলা আছে, এগুলা কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারাই কিন্তু পৃথিবীতে নাজিল করেছে বা মানুষের উপর আহ বিধিবিধান আরোপ করেছে। যেমন মনে করেন যে হজ জাকাত এসব। কিন্তু সালাত, আমরা তো ঘটনাটা জানি যে সালাত
কখন? যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিল, মেরাজে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উপহার স্বরূপ এই সালাতটা দিয়ে দিছিল। যে প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেছিল। এখন এই ফরজ 50 ওয়াক্ত যে ফরজটা, এটা আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কমাইতে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ততে নিয়ে আসছে। এখন এই 5 ওয়াক্ততে আনার পরেও অনেকে বলছে যে 5 ওয়াক্ত আপনার, মানে অনেক নবীরা, যে আপনার যেসব উম্মত থাকবে, যে আমরা হলো উম্মতে মুহাম্মাদি, আমরা যে আমাদের কথা চিন্তা করি, অনেক নবী রাসূল বলছিল যে আপনার যে উম্মত গুলো আছে, এই উম্মত গুলো কি আদৌ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে? তো তারপরে কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়নি। কেন যায়নি? কারণ আহ একজনের কাছে আমি হলো অনেকবার একটা বিষয় নিয়ে গেলাম, সেই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত, এরপরেও যদি যাই আসলে কেমন না, এই জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত সালাতটাই আমাদের জন্য ফরজ করে নিয়ে আসে। তবে কেউ যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত বা ওয়াক্ত মতো আদায় করে, তবে সেই কি ওই যে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাবে। এবং আমরা যদি জামাতের সাথে আদায় করি, তাহলে তাহলে কি যে সওয়াবটা পাবো, এই সওয়াবের থেকে 27 গুণ সওয়াব কি বেশি পাবো। তাহলে আমাদের অবশ্যই কি যখন আজান দিবে, আমাদের যে নির্ধারিত সময়, নামাজের জন্য যে নির্ধারিত সময়টা দিয়েছে জামাতের সময় আর কি, এই জামাতের সাথে আদায় করব। আরেকটা হাদিসে আসছে যে কেউ যখন জামাত মিস করে, বা এই যে জামাতে আদায় করা নামাজ বা নামাজে জামাতের সহিত নামাজ আদায় করা প্রসঙ্গে, যে 2 জনের জামাতকৃত নামাজ 4 জনের পৃথক পৃথক নামাজ পড়ার থেকে উত্তম। 4 জনের পৃথক পৃথক ভাবে নামাজ পড়া, বা 4 জনের পৃথক পৃথক, 4 জনের জামাতকৃত নামাজ 8 জনের পৃথক পৃথক নামাজ পড়া থেকে উত্তম। এবং 8 জনের জামাতকৃত নামাজ 100 জনের পৃথক পৃথক নামাজ পড়ার থেকে উত্তম। অর্থাৎ এখানে হলো আমাদের জামাতের সহিত যে নামাজের গুরুত্বটা, এই গুরুত্ব নিয়ে আসলে আলোচনা করা হয়েছে, যে নামাজ জামাতের সহিত আদায় করার গুরুত্ব আসলে কতটুকু। তো নামাজ নামাজ তো আমরা সচরাচর মসজিদে গিয়েই পড়ি। তো মসজিদে দেখা যায় যে বর্তমানেও আমরা যখন নামাজ পড়ি, আমাদের আসলে মন কিন্তু সেই নামাজের জায়গার মধ্যে কিন্তু থাকে না। আমরা যখন নামাজ পড়ি দেখা যায় যে আমাদের মন আসলে উড়ু উড়ু, এই এখন এখানে এখন ওইখানে। মানে নামাজের সময় আমাদের এমন কোনো চিন্তা নাই, বা এমন কোনো মনোভাব নাই, এমন কোনো চিন্তাধারা নাই যেটা হলো আমাদের নামাজের সময় আসে না। যে আমি নামাজ পড়তে গেছি, যে আমি আসলে এখান থেকে বের হয়ে কি করব, আমার এই দোকানটার হিসাব আসলে কি। এরকম একটা ঘটনা আছে যে আহ হুজুরের আগে বলতো আর কি, মানে ফানি ফানি টাইপ আর কি। তো কিরকম, যে কিছু লোক নামাজে দাঁড়াইছে। এখন নামাজে দাঁড়ানোর পর নামাজ শেষ হয়েছে, শেষ হয়ে যাওয়ার পর এখন হুজুর যিনি হলো ইমাম ছিল, তিনি বলছে যে আসলে আমাদের নামাজ কি আজকে 4 রাকাত হইছে নাকি 3 রাকাত হইলো। তো কেউ বলতে পারে না। এখন পিছন থেকে এক লোক বলল যে হুজুর আমাদের নামাজ মনে হয় 3 রাকাত হইছে। তখন হুজুর তাকে পাল্টা প্রশ্ন করলো যে কিভাবে 3 রাকাত, আপনি কিভাবে বুঝলেন? তখন তিনি বলল যে হুজুর আমি যখন প্রথম রাকাতে দাঁড়াই, তখন আমার প্রথম দোকানটার হিসাব করি। অর্থাৎ বাজারে আমার 4টা দোকান আছে, আমি নামাজে দাঁড়ানো অবস্থায় বাজারের 4টা দোকানের হিসাব নিকাশ করি। তো আমি যখন প্রথম রাকাতে দাঁড়াই তখন ওই প্রথম দোকানের হিসাব করি, যখন দ্বিতীয় রাকাতে যাই তখন দ্বিতীয় দোকানের হিসাব করি, যখন তৃতীয় রাকাতে যাই তখন তৃতীয় দোকানের, এবং যখন চতুর্থ রাকাতে যাই তখন 4 নাম্বার দোকানের হিসাব করি। কিন্তু আজকে দেখলাম যে আজকে আমার 3টা দোকানের হিসাব মিললো, কিন্তু একটা দোকানের হিসাব আসলে মিললো না। তা থেকেই আমি বুঝলাম যে আসলে আজকে আমাদের নামাজ মনে হয় 3 রাকাত হয়েছে। তো এটা আসলে আহ মজার ছলে বা ফানি হইলেও, মানে বর্তমান প্রেক্ষাপটে আসলে এটাই সত্যি, যে আমাদের নামাজ যখন আমরা পড়ি তখন আসলে আমাদের মন নামাজের মধ্যে থাকে না। এমনকি নামাজের গুরুত্ব অনেক বেশি, যেটা এখানে বলে দেওয়া আছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। এই নামাজ ব্যতীত তো আমাদের মধ্যে অন্যান্য কাজগুলোও কিন্তু দেওয়া আছে, যেমন মনে করেন যে
আহ হজ করা, জাকাত দেওয়া, রোজা রাখা, ইত্যাদি ইত্যাদি। এইগুলা কিন্তু নেওয়া হবে না, নেওয়া হবে কি সর্বপ্রথম নামাজের হিসাব। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেছিল তখন তিনি একটা কথাই বলেছিলেন যে আসসালাত আসসালাত আসসালাত, অর্থাৎ উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আপনি একটা কথা সহজেই চিন্তা করতে পারেন যে কেউ যখন মারা যায় তখন কি তিনি গুরুত্বপূর্ণ কথা বলেন নাকি ফালতু কথা বলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সেই অন্তিম মুহূর্তেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিল যে নামাজ, উম্মতেরা নামাজ, তোমরা নামাজ কাজা করিও না। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু, যে তিনাকে যখন মারা হয়েছিল যে খঞ্জর দিয়ে, যে তিনাকে কিভাবে মারা হয়েছিল? খঞ্জর, অর্থাৎ তার একটা শত্রু ছিল, সেই শত্রুটা তাকে হত্যা করেছিল। কিভাবে? ওই শত্রু ছিল হইলো কামার, অর্থাৎ সে হইলো লোহা দিয়ে বিভিন্ন আহ বিভিন্ন তলোয়ার তৈরি করতো আর কি। তো সে এমন একটা তলোয়ার বানাইছিল যেটা হলো কি দ্বিমুখী, অর্থাৎ সেটা হলো এভাবে ধরা, মানে এভাবে ধরা যায়, এবং এইটা এই সাইডেও ছিল ধারালো, এই সাইডেও ধারালো। তো উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে ওই যে তার যে শত্রুটা ছিল সে পিছনে খঞ্জর তার মধ্যে লুকায় নিয়ে সে নামাজে দাঁড়া হয়েছে। তো নামাজের ওয়াক্ত হয়েছে, হালকা কিছুটা আবছা ভাব ছিল, মানে অন্ধকার ছিল আর কি। সেই অন্ধকারের মধ্যে ওমর রাদিয়াল্লাহু যখন ইমামতি করতেছিলেন তখন তিনি পিছন থেকে সেই খঞ্জর দিয়ে কয়েক সাহাবীকে এভাবে দিতে দিতে সামনে চলে আসলেন এবং উমর রাদিয়াল্লাহুকে কয়েকটা স্টেপ দিলেন, অর্থাৎ কয়েকবার আঘাত করলেন সেই খঞ্জর দিয়ে। পিছনে যে সাহাবীদেরকে ওই খঞ্জরে আঘাত করছিলেন ওই আহ শত্রু আর কি বা বিধর্মী লোকটা, কয়েকজন সাহাবী সেখানে স্পট ডেড, এবং উমর রাদিয়াল্লাহুকে বাসায় নেওয়া হলো। তিনার নাভি বরাবর একটা স্টেপ ছিল। উমর রাদিয়াল্লাহুকে যখন দুধ জাতীয় কিছু তরল পদার্থ খাইয়ে দেওয়া হচ্ছিল, তো উমর রাদিয়াল্লাহুর পেটে না গিয়ে সেই যে খঞ্জরের যে আঘাত ছিল সেই খঞ্জরের আঘাত থেকে আসলে গয়ে গয়ে পড়তেছিল। তারপরে তার জ্ঞান হারা ছিল, সে যখন জ্ঞান ফিরলো তখন তিনি বলছিল যে আমি তো নামাজটা শেষ করতে পারিনি, নামাজটা কি তোমরা শেষ করেছিলে? তখন উমর রাদিয়াল্লাহুকে বলেছিল জি, জি হুজুর, যে নামাজটা শেষ করা হয়েছে। এটা হলো সাহাবীদের নামাজ বা সাহাবীদের সালাত নিয়ে গুরুত্ব। তারপরে আরেক ঘটনা আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিল তো তখন তার পায়ে এক তীর লাগে এবং তীরটা কি ভিতরে ঢুকে যায়। তার তীর যখন বের করতে যাচ্ছিল আলী রাদিয়াল্লাহু আনহু অনেক চিৎকার করতেছিল। কেন চিৎকার করতেছিল? কারণ তীর ঢুকে গেছে, অবশ্যই অনেক ব্যথা। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে এখন আপাতত এটা বের করার দরকার নাই, তোমরা আজান দাও, আজানের ওয়াক্ত হয়ে গেছে, আমরা নামাজটা পড়ে নেই। তখন সাহাবীরা বা বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দিল এবং একামত দিয়ে নামাজের জন্য দাঁড়ায় গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এক সাহাবীকে বললেন যে যখন আলী নামাজে দাঁড়াবে তখন তুমি তার পা থেকে তীরটা বের করবা। তারপরে অবশ্য তারা হলো নামাজে দাঁড়াইলো। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছে এবং তার পিছে হলো সব সাহাবীরা দাঁড়াইছে এবং সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য দাঁড়াইছিল। তো তখন যখন তিনি নামাজ পড়তেছিল তখন ওই যে যাকে বলছিল সে হলো টান দিয়ে তীরটা বের করে, তীরটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু ফিনকি দিয়ে, অর্থাৎ আহ একটা ফ্লো অনুযায়ী রক্ত পড়তেছিল। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু সেটা কি বুঝতেই পারেনি। তিনি যখন সালাত শেষ করতেছিল, মানে সালাত শেষ করলেন, তখন তিনি বললেন যে আসলে আমার তীরটা কই, তীর নাই কেন? তখন সাহাবীরা বলল যে আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন তখন আপনার পা থেকে আমরা আমরা আসলে তীর বের করে নিয়েছিলাম। তো এটা ছিল সাহাবীদের নামাজ। এমনকি সাহাবীরা যখন মরুভূমির বুকেও নামাজ পড়তেন তখন তারা এমন ভাবে একাগ্রতার সাথে নামাজ পড়তেন, তারা কোনো নড়াচড়া করতেন না। যার ফলে মরুভূমির যে পাখিগুলা ছিল তারা সাহাবীদের মাথার উপরে এসে বসে পড়তো, মাথার উপর, কাঁধের উপর। কেন? কারণ তারা নড়াচড়া করতেছে না, একদম খেজুর গাছের মতো দাঁড়ায় আছে। তো এটা ছিল সাহাবীদের নামাজ। কিন্তু বর্তমানে আমাদের নামাজের সময় আসলে আমাদের মন থাকে না। তো আমাদের যখন নামাজে আমরা দাঁড়াই তখন আল্লাহ তাআলা আমাদেরকে 3টা কাউন্টার দেয়, যে আমরা হইলো নামাজে দাঁড়াইছি, নামাজে দাঁড়ার সাথে সাথে এদিকে এদিকে তাকাইতেছি যে এদিকে ফ্যান আছে, এদিকে আমার সামনে একটা ফ্যান, আমি এমনি তাকাই আছি। তখন আল্লাহ তাআলা বলে আকবিল, বান্দা ফিরে আয়। যখন এই পাশে তাকাই তখনও বলে আকবিল, বান্দা ফিরে আয়। তারপরে দেখা যায় যে যখন আমি শেষবার অর্থাৎ তৃতীয়বারে আরেক দিক তাকাইলাম, তারপরেও আল্লাহ তাআলা বলে
যে আকবিল ফিরে আয়। যখন তিনবার আমি হলো তাকাই ফেললাম, তারপরে যখন আবার তাকাই, তারপরে তখন আল্লাহ তাআলা বললেন যে লা হাজাতালি ইলা সলাতিক, অর্থাৎ তোর এই নামাজের আমার দরকার নাই। এখন আপনি একটা কথা চিন্তা করেন যে এত কষ্ট করে ঠান্ডার মধ্যে অজু করে, এত গরমের মধ্যে অজু করে আমি আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করতেছি। এখন সেই সালাতই আল্লাহ তাআলা যদি আমার দিকে ছুড়ে মারে বা আমাকে বলে যে তোর এই সালাতের দরকার নাই, তাহলে আসলে সালাতের কি গুরুত্ব থাকলো বা আমার কোনো গুরুত্ব থাকলো? কোনো গুরুত্বই থাকলো না। তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে কি খুশু খুশুর সাথে। কেন? কারণ নামাজেই আমাদের হবে কি মুক্তির উপায়। আর কিয়ামতের দিন অবশ্যই নামাজের হিসাব নেওয়া হবে। আমরা যদি বর্তমানে মানে নামাজ পড়ার সময় চারিদিক মন দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সেই নামাজের কোনো মূল্য থাকলো না। এমনকি আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন আমাদেরকে বলবে যে বান্দা তুমি একটু আমাকে নামাজ পড়ে দেখাও, তখনও কিন্তু আসলে আমরা নামাজ পড়তে পারবো না। কেন পারবো না? আমাদের কোনো মন ছিল না। তারপরে আসো ইমাম, অর্থাৎ সালাত যিনি আদায় করাবে তিনি হলো কি ইমাম। এখানে বলা হয়েছে যে ইমাম শব্দটি হলো এক বচন, বহু বচনে হলো কি আইম্মা। ইমাম শব্দের অর্থ নেতা, সর্দার, প্রধান, অগ্রণী, দিক নির্দেশক, দলপতি ইত্যাদি। অর্থাৎ সালাত আদায়ের সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করবে তাকে ইমাম বলা হয়। ইমাম সালাত পরিচালনা করে। মোট কথা, জামাতে নামাজ পড়ার সময় যিনি নামাজ পড়াবেন তাকে ইমাম বলা হয়। আর যারা পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করবে তাকে হলো মুক্তাদি বলা হয়। মুক্তাদি বা মুক্তাদি দুটাই হয়। মুক্তাদি বা মুক্তাদি অর্থাৎ আমরা যাকে অনুসরণ করে সালাত আদায় করব তিনি হলো আমাদের ইমাম। তারপর এখানে কিছু প্রশ্ন আছে যে সালাতের ইমাম হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে। সালাতের ইমাম হওয়ার জন্য আসলে কিছু কিছু বৈশিষ্ট্য থাকা লাগে বা কিছু কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। সর্বপ্রথম যে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো কি মুসলিম হইতে হবে। কোনো অমুসলিম ব্যক্তি কখনো ইমাম হইতে পারবে না। যিনি নামাজে ইমাম হবে তিনি অবশ্যই মুসলিম হবে, তাকে অবশ্যই মুসলিম হতে হবে, অথবা নামাজ হবে না। আরব বিশ্বে অনেক ঘটনা শোনা যায় যে আরব বিশ্বে রিসেন্ট কিছুদিন মানে কয়েক বছর আগের ঘটনাও, যে এক ইমাম সেখানে ইমামতি করতেছিল। সে যখন চলে আসে তার ইমামতি শেষে, তিনি আসার সময় বলছিল যে আসলে আমি তো মুসলিম না, আমি হলো অমুসলিম, আমি হলাম যে ইহুদি বা খ্রিস্টান। তো আমি আসলে আপনাদের পথভ্রষ্ট করার জন্য আসলে এতদিন থেকে নামাজ পড়াইতেছিলাম। তো আসলে এরূপ যদি হয়ে যায়, তখনও কিন্তু আসলে আমাদের উচিত থাকবে যে আমাদের যেসব সালাত মিস গেছে সেসব সালাত পুনরায় আদায় করা। যদিও এটা অনেক একটা মুসিবত হয়ে যায় যে এতগুলো সালাত 10 বছর বা 12 বছর বা অনেক লম্বা সময়ের এতগুলো সালাত দেখা যায় যে আমরা কোনো সফরে যদি যাই সেক্ষেত্রেও যদি কোনো দুই একটা নামাজ মিস হয়ে যায় সেটাই পড়তে চাই না, আর এত বছরের নামাজ কিভাবে পড়বো। এজন্য সেই তখনকার ঘটনা থেকে আমাদের আহ এশিয়া মহাদেশ থেকে যদি কোনো লোক আরব আরব বিশ্বে নিয়োগ দেওয়া হয় ইমামের জন্য, সেক্ষেত্রে 5 পূর্বপুরুষ দেখে যে 5 পূর্বপুরুষের মধ্যে তারা কি মুসলিম ছিল কি ছিল না, এই বিষয়গুলো খেয়াল রাখে। তারপরে হলো কি প্রাপ্তবয়স্ক হইতে হবে। কেন প্রাপ্তবয়স্ক হইতে হবে? কারণ অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির পিছনে নামাজ আদায় করা ঠিক না। কারণ নাবালেগ বা হলো যিনি কিছু বুঝে না তিনি কখনো সঠিকভাবে সালাত আদায় করতে পারবে না। তারপরে হলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে। এখন যিনি পাগল, যিনি উন্মাদ, যার সুস্থ মস্তিষ্কের সে অধিকারী নয়, যার হলো পাগল টাইপ আর কি, এরকম ব্যক্তি কখনো সালাত আদায়ের জন্য ইমাম হিসেবে নির্বাচিত হবে না। তিনি যদি সালাত আদায়ও করেন সেক্ষেত্রেও তার পিছনে সালাত আদায় করা উত্তম হবে না। তারপরে হলো কি পুরুষ হওয়া, অবশ্যই যিনি ইমাম তিনাকে পুরুষ হইতে হবে, মানে ছেলেদের ক্ষেত্রে আর কি, যিনি ইমাম তাকে অবশ্যই পুরুষ হতে হবে। তারপরে হলো বিশুদ্ধভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারা। এখন বর্তমানে দেখা গেছে যে আমাদের কোরআন তেলাওয়াত অনেক ক্ষেত্রেই কিন্তু সঠিক না। এমনকি বর্তমান প্রেক্ষাপটেও কিছুদিন আগে এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তিনি হলো তাবলিগের এক ভাই। তিনি প্রত্যন্ত এক এলাকায় গেছিল। তো তিনি সেখানে যে ইমাম ছিল
তারও কিন্তু আসলে যে তিলাওয়াতটা এটা কিন্তু আসলে ঠিক নাই, মানে উচ্চারণে কিছু কিছু ভুল পাওয়া যায়। তো এই যে উচ্চারণে কিছু ভুল যদি পাওয়া যায়, সেক্ষেত্রে তার নামাজ অবশ্যই সঠিকভাবে হবে না, নামাজ আদায়ও হবে না। তার পিছনে যারা নামাজ পড়বে তাদেরও কি নামাজ আদায় হবে না। তো অবশ্যই আমাদের এই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তারপরে হলো যে কোন জায়গায় ইমাম না থাকলে সেখানে কে ইমামতি করবে, এটা একটা ভালো প্রশ্ন। যে কোন জায়গায় দেখা গেছে যে ইমাম নেই, বিশেষ করে বাজারের দিনে, যে যেসব বাজারে মনে করেন যে সাপ্তাহিক যেসব বাজারগুলো হয়, যেমন মনে করেন যে কোনো কোনো বাজার হয় না যে শনিবার মঙ্গলবার, কোনটা হয় রবিবার বৃহস্পতিবার, কোনটা আবার সোমবার শুক্রবার। তো এই সময় দেখা যায় যে বিশেষ করে আসরের নামাজের সময়, আসর এবং মাগরিবের নামাজের সময় সেখানে কিন্তু মুসল্লিদের বা ইমামদের অনেক সংকট দেখা যায়। কেন? কারণ ইমামরাও দেখা যায় যে ব্যবসা ট্যাবসা করে, সেক্ষেত্রে তারা ব্যবসায় চলে গেছে। আহ ইমামরা আসলে থাকে না, সেক্ষেত্রে আসলে কে নামাজ পড়াবে? এটা যদিও আমাদের শহরের মধ্যে নাই, কিন্তু গ্রাম অঞ্চলে অনেক দেখা যায়। এমনকি আহ আমাদের গ্রামে আমাদের গ্রামেও এটা কিন্তু অনেক বেশি। আমি যে গ্রামে থাকি, যে আমার বাসা হলো দিনাজপুরে, একদম শেষ সীমানায়। তো সেখানে গ্রামের মধ্যে কিন্তু আমাদের গ্রামে হলো ওয়াক্তি যে নামাজগুলো আছে, শুক্রবার ব্যতীত ওয়াক্তি নামাজগুলো পড়ার জন্য কোনো ইমাম থাকে না। সেক্ষেত্রে দেখা যায় যে যাকে পায় সামনে আগায় দেয়। এমনকি সেখানে যদি আমিও যাই, আমার দাঁড়িয়ে আছে, আমারে দেখাও যে সামনে আগায় দিচ্ছে যে বাবা নামাজ পড়াও। সেখানে কি বলবো, মানে এত ভয়াবহ অবস্থা এই এলাকার, মানে বলার মতো না। এমনকি সেখানে যদি কোনো কোন এক লোক আসে, যার শুধু লম্বা লম্বা দাঁড়িয়ে আছে, আমাদের গ্রামের লোক বলে যে যাও। কেন যাও? কারণ ওই যে বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, যে বর্তমানে দেখা যায় যে আমাদের যে কিটা, এটা হলো আমাদের ধর্মীয় আবেগ, আর এটা হলো কি ধর্মীয় জ্ঞান। বর্তমানে এটা নিয়ে আসলে খুব ট্রল চলতেছে, অনেক হাইপ, যে এটা হলো কি আমাদের ধর্মীয় জ্ঞান, এটা হলো কি, সরি, এটা হলো ধর্মীয় আবেগ, এটা হলো কি ধর্মীয় জ্ঞান, যেটা কি ন্যায় বললেই চলে। তো এর কারণে লোকজন আসলে যাকে তাকে ইমাম হিসেবে পাঠিয়ে দেয়। মানে তিনারা বুঝে না যে এই ইমাম, ইনি যদি যোগ্য না হয় তাহলে আমার নামাজটা কবুল হবে না, আমার নামাজ ভঙ্গের অন্যতম কারণ হয়ে যাবে। এটা আসলে অনেকেই বুঝে না। তো যাই হোক, কোন জায়গায় যদি ইমাম না থাকে, সেক্ষেত্রে আসলে কে ইমাম হবে এই বিষয়টা আমরা এখন জানবো। তো মনে করেন আমরা হলো এক জায়গায় অনেকজন মানুষ আছি, সেখানে কোনো ইমাম নাই। দেখা গেছে যে ঘুরতে গেছি, সেখানে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কোনো ইমাম নাই, সেখানে আসলে কে ইমাম হবে? তো এক্ষেত্রে সর্বপ্রথম যে আমি বিষয়টা খেয়াল রাখবো, সেটা হলো যে নামাজ সম্পর্কে বেশি মাসালা জানবে, তিনি হলো ইমাম হিসেবে নির্বাচিত হবে। এখন প্রশ্ন আসতে পারে যে সবাই যদি একই ধরনের জ্ঞান থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, যদি কারো এক্ষেত্রে বা এই গুণটা যদি সবার মধ্যে থেকে যায়, যে সবাই প্রায় সেম মাসালা জানে, তাহলে যিনি হলো বিশুদ্ধ কুরআন তেলাওয়াত করতে পারে, তিনি ইমাম হিসেবে নির্বাচিত হবে। যদি এটাও সমান হয়ে যায়, তাহলে কি হবে? যিনি হলো সব থেকে বেশি খোদাভীরু, অর্থাৎ যিনি হলো ইসলামের দিকগুলা সম্পর্কে অনেক সেন্সিটিভ, আল্লাহ তাআলাকে অনেক ভয় করে, নবী রাসূলগণকে মানে, সাহাবাদেরকে মানে, যার মধ্যে এই গুণটা বেশি থাকবে, তিনি ইমাম হিসেবে নির্বাচিত হবে। যদি এটাও সবার মধ্যে থাকে, তাহলে কি হবে? তাহলে তাদের মধ্যে, অর্থাৎ ওই গ্রুপের মধ্যে যার বয়স সব থেকে বেশি, তিনি ইমাম হিসেবে নির্বাচিত হবে। এখন এই গুণটাও যদি, অর্থাৎ উপরিউক্ত সব গুণ যদি সবার মধ্যে থাকে যায়, তাহলে কি হবে? তাহলে ওই যে লটারির মাধ্যমে বলতে পারেন, বা সবার মতামতের ভিত্তিতে একজনকে একজনকে ইমাম হিসেবে পাঠিয়ে দিব, যিনি হলো সালাত পরিচালনা করবে। এই হলো বিষয়। তাহলে 2 নম্বরটা জানলাম। সালাত পরিচালনার পাশাপাশি একজন ইমামের আরো কি কি দায়িত্ব আছে? তো সালাত পরিচালনার পাশাপাশি হলো একজন ইমামের আরো বেশ কিছু দায়িত্ব থাকবে। কারণ দেখা যায় যে ইমামরা আসলে কিন্তু যেমন তেমন ব্যক্তি না। কেন যেমন তেমন ব্যক্তি না? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই ইমামতি করেছিলেন। এমনকি আমাদের যেসব সাহাবাদের কথা বলা আছে, তিনারাও ইমামতি করেছিলেন। তাই বলা যায় যারা ইমাম, এরা হলো নবী রাসূল সাহাবাদের উত্তরসূরি। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে
ইমামদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ তাআলা যাতে তাদেরকে পথভ্রষ্ট না করে, তারা যাতে সঠিক পথে পরিচালিত থাকে। তো ইমাম এবং মুয়াজ্জিন এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম হলেন কি জিম্মাদার এবং মুয়াজ্জিন মুয়াজ্জিন হলো কি আমানতদার। আচ্ছা, যাই হোক, সালাত পরিচালনার পাশাপাশি একজন ইমামের যে বেশ কিছু দায়িত্ব আছে, তার মধ্যে একটা দায়িত্ব হলো যে যারা তার মুসল্লি আছে তাদের যে তেলাওয়াতটা, কুরআন তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে কিনা এই বিষয়টা আসলে খেয়াল রাখা। তারপরে জামাতের সাথে নামাজ আদায় করার যে ফজিলত, এসব বিষয়ে তাদেরকে জানানো। তারপরে তাদেরকে হাদিস সম্পর্কে বা আহ আমাদের বর্তমানে যেসব মাসালা আমাদের জানা জরুরি, এই মাসালাগুলো সম্পর্কে তাদেরকে বলা, মানে ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে তাদেরকে জানানো বা তাদেরকে অবগত করা, এটা একজন ইমামের নামাজের পাশাপাশি আসলে দায়িত্ব তার। এখন দেখা গেছে যে একজন ইমামকে আমি রাখছি 5,000 টাকা বেতন দিয়ে, আমি চাই সে ইমামতি করবে, এগুলা কাজ করবে, ইমামতির পাশাপাশি এগুলা কাজ করবে, আজান দিবে, মসজিদ পরিষ্কার করবে, তারপরে হলো সপ্তাহের যেসব চাল বা টাকা সাপ্তাহিক যে মানে দান করে এগুলা বাড়ি বাড়ি গিয়ে উঠাবে, মাসিক বেতনটা বাড়ি বাড়ি গিয়ে উঠাবে, তারপরে হলো সবকিছুর হিসাব রাখবে, এগুলা যদি একটা ইমামের উপর চাপায় দিই তাহলে কিন্তু হবে না। এটা তখনই হবে যখন একটা মসজিদে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ব্যক্তি নিয়োগ দেওয়া থাকবে। সেক্ষেত্রে ইমাম তার নামাজের পাশাপাশি যেসব কাজগুলো বললাম যে সহিষ্ণুভাবে ভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেছে কি পারতেছে না, তারপরে হলো যে আহ বিভিন্ন মাসালা তাদেরকে জানানো, ইত্যাদি বিষয় তাদেরকে জানাইতে বা জানানোর দায়িত্বটা হলো ইমামের। কিন্তু সেক্ষেত্রে ওই যে বললাম যে অনেক ক্ষেত্রে বা অনেক সেক্টরে আলাদা আলাদা ভাবে লোক থাকতে হবে, কারণ একটা মসজিদ পরিচালনা করা কিন্তু সহজ কথা নয়। কারণ একটা মসজিদ পুরা এলাকার কেন্দ্রবিন্দু, সেখানে অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে, যেটা কি একজনের পক্ষে করাও সম্ভব না। এখন আসলে আমাদের মধ্যে বা আমাদের এই জামানায় একটা অনেক কন্ট্রোভার্সি প্রশ্ন থাকে যে ইমামরা যে নামাজ পড়ার জন্য টাকা নেয়, টাকাটা কি জায়েজ? এই যে টাকাটা যে নিল, এই টাকাটা জায়েজ হইলো কি হইলো না? এটা আসলে আপনাদের প্রশ্ন থাকলো। যদি না পারেন তাহলে সামনের সপ্তাহে যখন ক্লাস নিব তখন আমাকে খেয়াল করে দিবেন, তখন ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তারপরে আসে যে সালাতুল ইশরাক, অর্থাৎ আমরা সূর্যোদয় ফজরের পর যে সালাতটা আদায় করি সেই সালাতটাকে সালাতুল ইশরাক বলা হয়। এখানে বলা আছে যে কি ইশরাক অর্থ উদয়, প্রভাত বা সকাল। ইশরাকের নামাজ হলো কি প্রভাত বা সকালের নামাজ। সূর্যোদয়ের পর যে সালাত আদায় করা হয় তাকে ইশরাকে সালাত বলা হয়। হাদিসে এ সালাতকে সালাতুদ দোয়াহ বলা হয়। সালাতুল ইশরাক বা ইশরাকের নামাজ আদায় করা সুন্নতে গায়রে মুয়াক্কাদা বা আদায় করলে সওয়াব এবং আদায় না করলেও কোনো গুনাহ হয় না। অর্থাৎ যেটা বললাম যে ফজর নামাজের পর কেউ যখন নামাজ বা কিছুক্ষণ অপেক্ষা করার পর যে নামাজটা আদায় করে সেটা হলো কি সালাতুল ইশরাক। তো দেখা যায় যে ফজরের নামাজ অনেকে ঘুম থেকে কোনো মতো উঠে নামাজটা তেলাওয়াত করে ঘুমায় যায়, সেক্ষেত্রে সে যদি এই নামাজটা নাও পড়তে পারে সেক্ষেত্রেও তার কি গুনাহ নাই। আবার যদি সে পড়ে তাহলে কি অবশ্যই সে সওয়াব পাবে, যেটা হলো অনেকটা আহ নফল ইবাদতের মতো, যে পড়লে সওয়াব, না যদি পড়ে সেক্ষেত্রেও কি কোনো গুনাহ নাই। এখানে প্রশ্ন আছে যে সালাতুল ইশরাক কখন পড়তে হয়? সালাতুল ইশরাক আসলে ফজরের নামাজের পর বা সূর্যোদয়ের সময় থেকে আরো 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে বা দেরি করে সালাতুল ইশরাক পড়া হয়। কেন? কারণ ওই যে ফজর নামাজের পরে সূর্যোদয়ের সময়টা, এই সময়টা আসলে নিষিদ্ধ সময়, এই সময়ে নামাজ পড়া হারাম। এই সময় যে কোনো প্রকারের নামাজ পড়া হারাম। তবে এই সময় জানাজার নামাজ পড়া যাবে। জানাজার নামাজ নিষিদ্ধ সময় হইলেও এই সময় পড়ানো যাবে, কিন্তু এ সময় হলো সালাতুল ইশরাক বা যে কোনো ধরনের নামাজ পড়া উত্তম, এক্সেপ্ট জানাজার নামাজ। তো এই সময়টা কখন পড়তে হয় সেটা তো বললাম যে হলো সূর্যোদয়ের পর থেকে 15 থেকে 20 মিনিট সময় দেরি করে এই সালাদটা আদায় করতে হয়, এবং কি এই সালাদটা আদায়ের পূর্বে বাড়ির কোনো কাজকর্ম না করা উত্তম। যদিও সে করে ফেলে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে তার একটু সওয়াব কম হবে আর কি। তারপর বলা হয়েছে কি সালাতুল ইশরাক আদায়ের নিয়মটা কি, যে সালাতুল ইশরাকের যে আদায়ের নিয়ম সেটা হলো কি
ফজরের নামাজের পরে কোনো জায়গায় না গিয়ে ফজরের নামাজের ওই স্থানটাতেই বসে থেকে দরুদ পাঠ করা, মানে সূর্যোদয়ের সময় থেকে 15 থেকে 20 মিনিট সময় পর্যন্ত আর কি, মানে পর্যন্ত আর কি, যে মাঝখানে যে সময়টা থাকবে ওই সময়ের মধ্যে দরুদ পাঠ করা, বিভিন্ন তাসবিহ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি করার পর যখন সূর্যোদয় হবে তার ঠিক 15 থেকে 20 মিনিট পর 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত এভাবে কি যদি আমি নামাজ পড়ি তাহলে সেটা কি সালাতুল ইশরাক হিসেবে গণ্য হবে। আমাদের মসজিদে, বর্তমান মসজিদে সালাতুল ইশরাকের নামাজের সময়টা কিন্তু আসলে দেওয়া থাকে যে সালাতুল ইশরাকের নামাজটা কখন পড়তে হয়। দেখা যায় যে কখনো কখনো পড়তে হয় 6টা 25-এ। বর্তমানে ফজরের নামাজ হয় কখন, 4টা 45-এ। তো এক্ষেত্রে সূর্যোদয়ের সময় ঠিক কিছুক্ষণ পরে অর্থাৎ 5টা 40-এর পরবর্তী সময় আসলে সালাতুল ইশরাক আদায় করা যায়। তারপরে আসছে কি যে সালাতুল ইশরাক আদায়ের ফজিলত কি। সালাতুল ইশরাক আদায়ের যে ফজিলতটা সেটা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে কেউ যদি ফরজ নামাজের পর কোথাও না গিয়ে সেখানে বসে থাকে, তারপর দরুদ পড়ে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে এবং যখন সূর্যোদয় হয় সূর্যোদয়ের পরে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত করে নামাজ আদায় করলো, সে একটি পরিপূর্ণ কবুল হজ এবং উমরার সওয়াব পাইল। অর্থাৎ আমি এই যে কষ্ট করে এত টাকা, 8 লাখ 10 লাখ টাকা খরচা করে হজে গেলাম বা উমরায় 4-5 লাখ টাকা খরচা করে আমি উমরা করলাম, এই উমরাটা আমার কবুল হইলো কি হইলো না এটারও আসলে কোনো গ্যারান্টি নাই। কিন্তু কেউ যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে একদিন করে সালাতুল ইশরাক সহি নিয়মে পড়ে একাগ্রতার সাথে আহ ইমা আহ ইমানের সাথে যদি সালাতুল ইশরাক পড়ে তাহলে কি ফজিলত কি, ওই যে একটা কবুল হজ এবং উমরার সওয়াব সে পাবে। এটা হলো সালাতুল ইশরাকের ফজিলত। তারপরে আসে যে কি সালাতুল ইস্তিসকা। বর্তমানে কিছুদিন আগে যে তীব্র তাপদাহটা হইলো এই ক্ষেত্রে বা এই সময়ে সালাতুল ইস্তিসকা অনেক আদায় করা হয়েছে, অনেক জায়গায় আদায় করা হয়েছে। বর্তমান আমাদের মসজিদেও আসলে আমি যেখানে থাকি সেখানেও আদায় করা হয়েছে, মানে ঢাকার ম্যাক্সিমাম জায়গায় আদায় করা হয়েছে আর কি। তারপরে এখানে বলা হয়েছে যে ইস্তিসকা অর্থ পানি বা বৃষ্টির জন্য প্রার্থনা করা। অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতে যে সালাত আদায় করা হয় তাকে ইস্তিসকা নামাজ বলে। এ নামাজ পড়া কি সুন্নত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য প্রার্থনা করে বলতেন, হে আল্লাহ, তোমার বান্দা ও পশু পাখিকে পানি দান করো, তাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করো, মৃত জমিনকে জীবিত করো। এটা হলো আবু দাউদ শরীফের একটা হাদিস। অর্থাৎ বৃষ্টির সময়ে বৃষ্টির সময় আমি মানে বৃষ্টির তীব্র তাপদাহে আমি হলো বৃষ্টি প্রার্থনার জন্য যে সালাতটা আদায় করব সেই সালাতটাই হলো কি সালাতুল ইস্তিসকা। এখন সালাতুল ইস্তিসকা কখন আদায় করতে হয়? সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য আমাদের কি করতে হয় যে সকল মুসলিম ভাইয়েরা পায়ে হেঁটে হেঁটে একটা খোলা মাঠে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর এই নামাজের জন্য কোনো আজান বা ইকামত দেওয়া লাগবে না। শুধুমাত্র একজন ইমাম নিযুক্ত করা হবে যিনি হইলো 2 রাকাত। সালাতুল ইস্তিসকা নামাজ হলো কি 2 রাকাত। সালাতুল ইস্তিসকা নামাজ হলো কি 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আদায়ের পর যিনি ইমাম থাকবেন তিনি হলো কি খুতবা প্রদান করবে। তিনি হলো 2টি খুতবা দিবে। 2টি খুতবা দেওয়ার পর সবাই ইস্তেগফার পাঠ করবে এবং ইস্তেগফার পাঠ করতে করতে পাঠ করার পর আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করবে। এবং সালাতুল ইস্তিসকা নামাজে বৃষ্টির প্রার্থনা কিভাবে করা হয়? এভাবে, অর্থাৎ উল্টা দিকে। আমরা সাধারণত দোয়া করি এইভাবে, কিন্তু ইস্তিসকার নামাজে এভাবে দোয়া করতে হয়। এটা হলো কি ইস্তিসকা নামাজ আদায়ের নিয়ম। এবং ইস্তিসকা নামাজ যখন আদায় করবে এই নামাজের নিয়মটা হলো টানা 3 দিন আদায় করতে হয় এবং এর মধ্যেও যদি বৃষ্টিপাত হয়ে যায় তারপরেও 3 দিন আদায় করা উত্তম। এবং যখন সালাতুল ইস্তিসকা মানুষ আদায় করবে তো এই দিনগুলাতে আসলে রোজা রাখা, দান সদকা করা, এসব করা কি উত্তম।
তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতুল ইস্তিসকা আদায় করতেন তখন তিনি আল্লাহর কাছে চাইতে চাইতে একদম হাত একদম প্রসারিত করে দিতেন, যে এইভাবে চাইতেন, চাইতে চাইতে একদম হাত প্রসারিত হয়ে গেছে। তো আমাদেরও এভাবেই আসলে সালাতুল ইস্তিসকা আদায় করা উচিত। আর এটা যেহেতু কি একটা হলো সুন্নত, এই সুন্নতটা আসলে বিলুপ্তির পথে, বিলুপ্তি আসলে অলরেডি হয়েই গেছিল। তো বর্তমানে কোনো একটা কারণে যাই হোক আমাদের মাঝে এই সুন্নতটা আবার ফিরে আসছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে সালাতুল ইস্তিসকা বা এই সুন্নতটা পালন করার। তারপরে বলা আছে যে কি সালাতের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব। সালাতের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব নিয়ে বলার আসলে কিছুই নেই। একটা গজল আছে যে সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। তারপরে দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রাবি আলালা রাবি আল আজিম। তো এই যে গজলটা, এই গজলটা থেকেই আমরা আসলে বুঝতে পারি যে সালাতু বা সালাতের যে গুরুত্বটা, এই গুরুত্বটা আসলে কতটুকু। সালাতের ধর্মীয় গুরুত্ব, ধর্মীয় গুরুত্ব কি আমাদেরকে আমরা যখন মারা যাবো আখিরাতে আমাদের কি সর্বপ্রথম সালাতেরই হিসাব নেওয়া হবে। আর এই সালাত হইলো মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী। একজন কাফের সালাত আদায় করে না, একজন মুমিন সালাত আদায় করে। এটা হলো তাদের মধ্যে, অর্থাৎ মুমিন এবং কাফেরের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য। তারপরে বলা হয়েছে যে কি মুমিনরা মানে সূরা মুমিনে বলা হয়েছে যে কি মুমিনরা অবশ্যই সফলকাম হবে যারা তাদের সালাতে বিনয়ী এবং নম্র হবে। অর্থাৎ যদি কেউ বিনয় এবং নম্রতার সাথে সালাত আদায় করে এবং তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে সে কি অবশ্যই সফলকাম হবে। সফলকাম বলতে কি ওই যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং পুরস্কার স্বরূপ কি আমাদেরকে জান্নাতে অবশ্যই পাঠিয়ে দিবেন। তারপরে আরেক হাদিসে বলা আছে বা হ্যাঁ, আরেক হাদিসে বলা আছে যে যদি কোনো ব্যক্তি একাগ্রতার সাথে অজু করে, অজু করে নামাজ আদায় করে এবং খুশুখুদুর সাথে নামাজ আদায় করে, তাহলে এই নামাজটা কিয়ামতের দিন তার জন্য কি হবে, নূর হয়ে তার সামনে হাজির হবে। অর্থাৎ আলো হয়ে আমাদের সামনে আসবে। তো এটাই হলো সালাতের ধর্মীয় গুরুত্ব। আর সামাজিক গুরুত্ব বলতে বলা যায় যে আমরা যখন নামাজে যাই, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে মসজিদে যখন যাই তখন অনেক ভাইরাও আসে, তো তাদের সাথে অনেক একটা ভালো সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের হয়ে যায়। আমরা প্রতিনিয়ত অপর ভাইদের খোঁজ খবর নিতে পারি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ে। একে অপরের খোঁজ নেওয়ার ফলে আমাদের যে পারস্পরিক যে সম্পর্কটা এটা বৃদ্ধি পায়। তো আমরা সব দিক থেকেই আসলে লাভবান হই, ধর্মীয় সামাজিক দুইটা দিক থেকেই। এটা হলো সমাজের ধর্মীয় এবং সালাতের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব। তারপরে এখানে হলো আমি হলো তোমাদের একটা বাড়ির কাজ দিছি। এটা হলো বাড়ির কাজ, তোমরা অবশ্যই জমা দিবে। যে প্রথমটা হইলো কি ইবাদত কাকে বলে। ইবাদত, ও তার আগে আরেকটা কথা বলে নিই যে এই ক্লাসটা নেওয়ার পর যখন লেকচার নোট আপলোড করা হবে সেটা দেখে শুনে ভালো মতো পড়ে তারপরেই কিন্তু এই বাড়ির কাজটা আপনারা করবেন। তো প্রথমে বলা হয়েছে যে ইবাদত কাকে বলে। এটা আমি শুরুতেই বলছি, ইবাদত কাকে বলে একটু বিস্তারিত লিখবেন, সংক্ষিপ্ত আকারে আবার না। তারপরে সালাতুল ইশরাক এবং সালাতুল ইস্তিসকা সম্পর্কে বিস্তারিত লেখো। অর্থাৎ এই যে সালাতুল ইস্তিসকা যেটা হলো কি ফরজ সূর্যোদয় বা সকালের নামাজটা, আর হলো কি সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টির সময় যে নামাজটা আদায় করা হয় এই নামাজটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে, যে কখন পড়তে হয়, এর ফজিলত কি, কিভাবে আদায় করতে হয়, এসব কিছু লিখবেন। তারপরে হলো ছোট্ট করে একটা উদ্দীপক দেওয়া আছে যে কোনো এক সময় ৫ জন বন্ধু কোনো এক জায়গায় বেড়াতে গেল, কিন্তু তাদের ঘোরাঘুরির মাঝে হঠাৎ আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। তাই তারা সবাই তখনই ভালো মতো অজু করে জামাতে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল। তাদের মধ্যে কে নামাজ পড়াবে তা নিয়ে একটু কথা হলো এবং সর্বশেষে তারা তাদের মধ্যে একজন ইমাম ঠিক করলো এবং তারা নামাজ আদায় করে নিল। তারপরে এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে তারা ইমাম ঠিক করার জন্য যেসব বিষয় খেয়াল রেখেছিল সেসব বিষয় নিয়ে আলোচনা করো। তো এখানে ওই যে শুরুর দিকে আমি যে কয়েকটা পয়েন্ট বললাম যে একজন ইমাম হওয়ার জন্য কি কি শর্ত লাগবে, ওই যে মুসলিম হইতে হবে, প্রাপ্তবয়স্ক হইতে হবে, এগুলার পাশাপাশি যদি ইমাম না থাকে সেক্ষেত্রে কি হইতে হবে বা কে ইমাম হবে এই বিষয়টা নিয়েও আলোচনা করবেন একটু বিস্তারিত আর কি। সালাতের ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব, এটা হলো আমি তো এর আগে বললাম। আর আপনারা হলো ওই যে
যদি শিটটা দেয়, লেকচার নোটটা আর কি, এটা যদি যখন পড়বেন তখন বলতে পারবেন, বা সেখানে ভালো মতোই দেওয়া আছে আর কি। তারপর বলা হয়েছে যে কি আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন এবং ইবাদতের প্রকারভেদ গুলো বর্ণনা করো। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন সেই শুরুর ক্লাস থেকে, ওরিয়েন্টেশন ক্লাস থেকে বলা হয়ে আসতেছে। আর বলা হয়েছে কি এবং ইবাদতের প্রকারভেদ গুলো, অর্থাৎ ইবাদত দুই প্রকার, হাক্কুল ইবাদত আর একটা হলো কি হাক্কুল্লাহ ইবাদত, এই দুইটা নিয়ে একটু বর্ণনা করবেন। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই বাড়ির কাজটা জমা দিবেন ওয়েবসাইটে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরীক্ষা ভালো মতো দিবেন, ভালো মতো পড়াশোনা করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।